বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের চারপাশে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু সেগুলোই আমাদের শরীরের শত্রু হয়ে ওঠে। একটু ধুলো, একটা চিংড়ি মাছ কিংবা ঠান্ডা জল আর হঠাৎ হাঁচি, গলা চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, এমনকি শ্বাস বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত। অনেকেই ভাবে এটা তো ছোটখাট সমস্যা, কেটে যাবে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই ছোট সমস্যা প্রাণঘাতী অ্যালার্জিতে পরিণত হয়? আজকের ভিডিওতে আমরা জানব অ্যালার্জি কিভাবে হয়, কিভাবে প্রতিরোধ করা যায়, ঘরোয়া চিকিৎসার কার্যকর উপায় কি, আর কখন অ্যালার্জি প্রাণঘাতী হয়ে ওঠে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করব। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আমাদের প্রথমে জানতে হবে অ্যালার্জি মানে কি। অ্যালার্জি হল এমন একটি প্রতিক্রিয়া যেখানে আমাদের শরীর এমন কিছু জিনিসকে বিপজ্জনক মনে করে যেগুলো আসলে ক্ষতিকর নয়। যেমন ধুলো, কিছু খাবার, ওষুধ বা এমনকি ঠান্ডা বাতাসও আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা সিস্টেমকে উত্তেজিত করে ফেলে। তখন শরীর থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ হিস্টামিন নিঃসরণ হয়, যা চুলকানি, হাঁচি, গলা জ্বালা, চোখ লাল হওয়া, ত্বকে ফুসকুড়ি, এমনকি শ্বাসকষ্টের কারণ হয়। অ্যালার্জি কেন হয়? বাবা মায়ের কারও অ্যালার্জি থাকলে সন্তানেরও হতে পারে। বিশেষ করে 3টি খাদ্য, ডিম, দুধ, চিংড়ি, বাদাম ইত্যাদি অনেকের জন্য অ্যালার্জেন। 4. আবহাওয়া, হঠাৎ ঠান্ডা বা গরমের পরিবর্তন অ্যালার্জি বাড়ায়। 5. মানসিক চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমায়, যা অ্যালার্জি সৃষ্টি করে। তাছাড়াও কোনো ওষুধ খাওয়ার পর চুলকানি, ফুসকুড়ি বা মুখ ফলা দেখা দিতে পারে। হঠাৎ চুলকানি, লাল দাগ বা ত্বক ফুলে যাওয়া। 5. মৌসুমি অ্যালার্জি, নির্দিষ্ট সময় যেমন বসন্তে ফুলের পর আগে আক্রান্ত হওয়া। লক্ষণগুলো কখনো খুব হালকা আবার কখনো মারাত্মক হতে পারে। অ্যালার্জি প্রতিরোধের কিছু কার্যকর উপায়। 1. পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বালিশ, কাঁথা আর তুষক নিয়মিত রোদে দিন। কার্পেট বা ধুলো জমে এমন জিনিস এড়িয়ে চলুন। মোটরসাইকেল চালালে মাস্ক ব্যবহার করুন। রান্না করে ধোঁয়া কমাতে ভেন্টিলেশন দিন। 3. খাদ্যাভ্যাসে সতর্কতা, যেসব খাবারে সমস্যা হয় তা বন্ধ রাখুন। চিংড়ি, ডিম, দুধ, বাদাম ধীরে ধীরে অল্প করে খান। নিয়মিত ঘুম, ব্যায়াম, জল ও প্রাকৃতিক খাবার খাওয়া শরীরকে প্রতিরোধ শক্তি দেয়। ঘরোয়া চিকিৎসা বা হোম রেমেডি ফর অ্যালার্জি রিলিফ। 1. কালোজিরা ও মধু। কালোজিরাতে মৃত্যু ব্যতীত সব রোগের প্রতিকার আছে। প্রতিদিন সকালে 1 চামচ মধুর সঙ্গে আধা চামচ কালোজিরে মিশিয়ে খেলে অ্যালার্জির প্রতিরোধ শক্তি বাড়ে। 2. তুলসী পাতার চা। 1 কাপ পানিতে 5-6টি তুলসী পাতা ফুটিয়ে পান করুন। গলা চুলকানি ও নাক বন্ধ সমস্যা কমায়। 3. হলুদ দুধ। 1 গ্লাস গরম দুধে আধা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে রাতে পান করলে শরীরের প্রদাহ কমে। 4. আদা ও মধু। 1 চামচ আদার রসের সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে দিনে 2 বার খেলে সাইনাস ও ঠান্ডা অ্যালার্জি কমে। 5. লেবু পানি। সকালে খালি পেটে লেবু পানি পান করলে শরীর ডিটক্স হয়, যা অ্যালার্জি প্রতিরোধে সহায়ক। 6. স্টিম থেরাপি। গরম জলের বাষ্প নিন, এতে নাকের ডটালা খুলে যায়। ধুলাবালির অ্যালার্জি কমে। টিকা বা অ্যালার্জি ভ্যাকসিন বা ইমিউনোথেরাপি। আজকাল কিছু নির্দিষ্ট অ্যালার্জির জন্য টিকা দেওয়া হয়, যাকে বলে ইমিউনোথেরাপি। এতে শরীরকে ধীরে ধীরে সেই অ্যালার্জির সঙ্গে পরিচিত করা হয়, যাতে সময়ের সঙ্গে প্রতিক্রিয়া কমে। এটি অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে করানো উচিত। প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণ অনাফাইলেক্সিস। এটি এমন এক ধরনের অ্যালার্জি যা জীবনহানির কারণ হতে পারে। লক্ষণগুলো হঠাৎ শ্বাস বন্ধ হওয়া, ঠোঁট বা জিভ ফুলে যাওয়া, শরীরে ফুসকুড়ি ছড়িয়ে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত। এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। প্রয়োজনে ইমার্জেন্সি এপিনেফ্রিন ইনজেকশন নিতে হয়, যা ডাক্তারই নির্ধারণ করবেন। একজন ভাই, নাম ঈশান, বয়স 30। তিনি ছোটবেলা থেকেই ধুলাবালি ও ঠান্ডায় হাঁচি, গলা ব্যথা, চোখ চুলকানি সবই পেতেন। প্রতি বছর শীত আসলেই তার জীবন থেমে যেত। তিনি নানান ওষুধ খেয়েছেন, কিন্তু কিছুদিন পরই আবার পুরনো সমস্যা। একদিন একজন তাকে বললেন যে ভাই, রোগ ভগবানের পক্ষ থেকে পরীক্ষা। সেদিন থেকে ঈশান ভাই নিয়মিত কালোজিরা মধু খাওয়া শুরু করেন, তুলসী চা পান করেন, হলুদ দুধ পান করেন। 3 মাস পর আশ্চর্যভাবে তার অ্যালার্জির আক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে। তিনি বলেন, আমি শুধু ওষুধে নয়, বিশ্বাসে সুস্থ হয়েছি। যখন শরীর ও মন দুটোই ভগবানের দিকে ফেরে, তখন রোগও দুর্বল হয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, চিকিৎসার পাশাপাশি ভগবানের উপর ভরসা হল সবচেয়ে শক্ত ওষুধ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন ধরনের অ্যালার্জিতে ভুগছেন।